দীক্ষার বীজ মন্ত্র জপ করতে গেলে বাসি কাপড় ছাড়তে হবে, ঠিক কিনা? মাথায় শ্যাম্পু দিতে হবে, বাসি বিছানায় জপ করা হবে না, এঁঠো মুখে বীজ মন্ত্র জপ করা হবে না, পা ধুতে হবে, মুখ ধুতে হবে, শুদ্ধ আসনে বসে তারপর দীক্ষার বীজ মন্ত্র জপ করতে হবে। কিন্তু হরিনাম করতে গেলে খাইতে সইতে যথা তথা নাম লয়, বাসি বিছানা ছাড়তে হবে না, বসন ছাড়তে হবে না, যত্র তত্র হরিনাম করতে পারো। তাই প্রভু বলছেন একবার হরি বল বলে আয় দুবাহু তুলে, একবার হরি বল বলে আই দুবাহু তুলে, তোদের সকল জ্বালা জুড়াইবে হরি বলিলে, তোদের সকল জ্বালা জুড়াইবে হরি বলিলে। একবার হরি বললেই হবে, একবার হরি বললেই হবে, তোমার মানব জনম ধন্য হবে। একবার হরি বললেই হবে, মানব জনম ধন্য হবে, প্রেমানন্দে বাহু তুলে, জনম ধন্য হবে, প্রেমানন্দে বাহু তুলে, মানব জনম ধন্য হবে, প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি বললে হবে, কিছু দরকার নেই। হ্যাঁ, অখিলি ভুবন ভরি হরি রসবাদরে প্রেম বরি ক্ষত চৈতন্য মে। আচ্ছা, মহাজন বলছে বাইরে নয় তোমার ভেতরে তাকিয়ে দেখো, তোমার ভেতরে আমার ভেতরে কলিকালে একখণ্ড মেঘের উদয়, একখণ্ড মেঘ। আচ্ছা, এই মেঘের নাম কি কালবৈশাখী মেঘ নয়, শ্রাবণের মেঘ নয়, শরতের সাদা মেঘ নয়, এই মেঘের নাম হচ্ছে চৈতন্য নামক মেঘ। তোমার আমার হৃদয় আকাশে একখণ্ড চৈতন্য নামক মেঘের উদয় হয়েছে, আর সেই মেঘ কি করছে? অবিরত ধারায় প্রেম বাড়ি বরিশম করছে। হ্যাঁ, আর চারিদিকে চাতক পাখি দেখো, চাতক প্রত্যেকে জানো, চাতক ডোবার জল, নদীর জল, গঙ্গা জল পর্যন্ত খায় না। আকাশে মেঘ হলে ফটিক জল, ফটিক জল, ফটিক জল, ফটিক জল। কিন্তু দেখো, চাতক তো মেঘের কাছে ফটিক জল চায়। মেঘ কি সবসময় চাতকের কণ্ঠ ভিজায়? কখনো এক ফোঁটা দিল, আবার কখনো পবন এসে মেঘকে ভিন রাজ্যে উড়িয়ে নিয়ে গেল। পিপাসিত চাতকের কণ্ঠ শুকনো শুকনোই রয়ে গেল। আচ্ছা, এই নিয়ে তোমরা চিন্তা করো না, একটু বৃষ্টি নেমেছে, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য রাখো, সব ঠিক হবে। কারণ গগনের মেঘ দয়াহীন হতে পারে, করুণাহীন হতে পারে, নির্দয় হতে পারে, কিন্তু যে মেঘের কথা শোনার জন্যে আজকে আমরা এসেছি, সে মেঘ গগনের মেঘের মতো নির্দয় নয়, করুণাহীন নয়, কঠিন নয়। এ মেঘ হচ্ছে দয়ার সাগর, এ মেঘ হচ্ছে ভাবের সাগর। মায়েরা পদাবলী কীর্তন করছেন, ভক্ত চাতক তারা দেখো, আর সেই মেঘের দেখো কি অপরূপ লীলা। ভকত চাতক যত এ প্রেম পিবি পিবি অবিরত, ভকত চাতক যত এ প্রেম পিবি পিবি অবিরত, ভকত চাতক যত এ প্রেম পিবি পিবি অবিরত, ভকত চাতক যত এ প্রেম পিরিতি অবিরত। তারাই অনুক্ষণ, তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন নাগে, তাদের পিপাসায় আর মেটে না, পিপাসায় আর মেটে না। তারা যত চায় তত পায়, আমার আমার গৌর
পিপাসায় আর মেটে না অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন ভকত চাতক যত এ প্রেম পিবি পিবি অবিরত, এত পাচ্ছে এত পাচ্ছে এত পাচ্ছে, আরো চাই আরো চাই আরো চাই। এ পিপাসা মেটে? এ পিপাসা কখনো মেটে না। আহারে কলিজীবের দ্বারে দ্বারে মহতী সংকীর্তন বিতরণ হচ্ছে, নাও নাও। তাই পদাবলী কীর্তন করছেন, ওগো অধমচন ডালো যত আজি সাবি হলো ভাগবত। অধমটন ডালো যত কি ভাই অধমচন ডালো যত সবই হলো ভাগবত। সবাই পেল সবাই পেল সবাই পেল মধুর হরি নামে গো। সদাই পেল সবাই পেল মধুর হরি নামে গো। সবাই পেল কলিকালে কেউ বাকি রইল না, সবাই এই প্রেম ধনে ধনী হয়ে গেল। আবল বৃদ্ধ বনিতা নারী পুরুষ একাধারে গৌর নিত্যানন্দ চরণ শীতল ছায়ায় গিয়ে যারা দাঁড়ালো, সবাই এই প্রেমে গদগদ হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাইকে দিলেন এ প্রেম, এ প্রেমে সবাই গদগদ হয়ে গেল। আহারে জীবের জন্যে দ্বারে দ্বারে মহতী ও প্রেম বিতরণ। একাধারে করুণার অবতার প্রভু নিতাই চাঁদকে সঙ্গে করে দ্বারে দ্বারে প্রেম দিচ্ছেন। শুধু তাই নয়, ওগো উঁচু নিচু যত ছিল সব প্রেম বন্যায় ভাষা বলল। উঁচু নিচ যত ছিল প্রেম বন্যায় সব ভাষা হলো। সবারে সবারে বিলাল হরি নাম গো। সবারে সবারে বিলাল হরি নাম গো। সবারে বিলাল হরি নাম। আমার দাস শিবানন্দে বলে আমি মিছা রইল মায়া জালে। দশ সেবা নন্দে মলে মিছা রইল মায়া জালে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িও দয়া, ওরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল দয়া রে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল দয়া রে। প্রভু মোরে না ছাড়িল দয়া রে। প্রভু মোরে না ছাড়িল দয়া রে। দয়া রে। ও প্রভু মোরে নাচা ও কিয়া গামনি রে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল দয়া হে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল দয়া হে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল দয়া হে। প্রভু মোরে না ছাড়িও দয়া হে। প্রভু মোরে না ছাড়িল
জানিল দয়া গে রাধে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিব। ছোট্ট করে আমরা গৌর কথা শুনলাম। আমাদের বিষয় আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণ সুদামা। আসুন আমরা লীলায় যাওয়ার আগে একটা ভজন গাইতে গাইতে যাই। কে গো বাজালে বাঁশি, বাজালে বাঁশি, বাঁশি কে গো বাবা জালে বাঁশি, যমুনার বিনোদ তটে কে গোবা জলে বাসি যমুনার বিমল তটে। আর কে গো জালে বাঁশি, যমুনার বিনোদ তটে ও কে গোবা জলে বাসি যমুনার বিমল তটে। বাঁশি শুনে রাধা রানী ও গোয়ালো থালো পাগলিনী, বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে পাগলিনী আলো থালো পাগলিনী। বাঁশি শুনে আমার বিনোদিনী, ও যে আলো থালো পাগলিনী। বাঁশি শুনে বিনোদিনী ও গলু থালু পাগলিনী। যমুনায় যায় বিনোদিনী, যমুনায় যায়, যমুনায় যায় বিনোদিনী। শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি শুনবে বলে কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। বিপিনে বিনোদ খেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতের খালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গীতের কালো মেলা। চিকন কালা কদম তলা, চিকন কালা, চিকন কালা কদম তলা। শ্যামের বাঁশি বাজে কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। কে গো বাজালে বিমল তটে। কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। কে গো বাজালে বাঁশি যমুনার বিমল তটে। বলিए श्याम सुंदर की জয় प्रेम जुगल राधा माधव की জয় करुणार अवतार प्रभु निताई चाँद की জয় नाम संकीर्तन पिता गौर हरि की। জয়। যারা বসে আছে তারা কি, জয় যারা বৃষ্টির জন্য ভয় পেয়ে বাড়ি চলে গেছে তারা কি, জয়। তারা তো আশা নিয়ে এসেছিল না। তো দেখো যাক, আচ্ছা
জীবনে বাধা আসে, পথে তো আসবে বাধা, লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক থাকলে গন্তব্যে তোমায় পৌঁছাতে হবে না, গন্তব্যে তোমাকে আমাকে তিনিই পৌঁছে দেবেন। গুরুদেব শিষ্যগণ সঙ্গে বসে আছে। গুরুদেব হঠাৎ করে বলে, নাই বেটা, কি পারিস, কি পারিস বল, কি পারিস? বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই পারি। মানে আপনি যা করতে বলবেন আমি তাই পারি। গুরুদেব হেসে বললেন, আমার ছেলেটাকে জলে ফেলে দিতে পারবি? বলে, হ্যাঁ পার। তাতে যখনই গুরুদেব বলেছে আমার ছেলেটাকে ফেলে দে, ও ছুটে গিয়ে গুরুদেবের ছেলেটাকে, গুরু ভাইকে, 4-5 বছর বয়স, তাকে ছুঁড়ে পুকুরে ফেলে দেয়। ছেলেটা হাবুডুবু করে জল খাচ্ছে, অন্য অন্য গুরু ভাই ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালেন। এই বেটা পাগল, গুরুদেবের ছেলে তুই ফেলে দিলি? বলেন, গুরুদেব বলেছে তাই। ওমা, গুরুদেব বলেছে তুই বাচ্চা ছেলেটাকে জলে ফেলে দিবি? পাগল কোথাকার! সবাই 2 চট থাপ্পড় দিল, থেমে গেল ঘটনা। আর একদিন বসে আছে গুরুদেব। গুরুদেব বলে, নাই কি পারিস? বলে, আপনি যা বলবেন তাই। আমার ঘরে আগুন দে। গুরুদেবের বলার সারা অমনি গিয়ে গুরুদেবের আশ্রমে শয়ন কক্ষে আগুন ধরিয়ে দিয়ে দাউ দাউ করে জ্বলছে। পাড়ার লোক সবাই ছুটে এলো, জল ঢালো, জল ঢালো। আশ্রমের সমস্ত সেবকগণ জল ঢালতে শুরু করলেন, অর্ধেক তো পুড়ে গেছে। কি ঘটনা! সবাই এসে 2 চট থাপড় দিয়ে বলে, আগুন ধরিয়ে দিলি? বলেন, গুরুদেব বলেছে তাই। ওমা, গুরুদেব বলেছে তুই আগুন ধরিয়ে দিবি? বলেন, কি করবো, গুরু বাক্য বলবান, গুরুদেব বলেছে আগুন ধরিয়ে দিয়েছে। যা, বাইরে যা, ওই বটগাছতলায় শুয়ে থাকবি। যখন প্রসাদ পাওয়ার সময় হবে আসবি, আশ্রমের আঙিনা পরিষ্কার করবি, আবার ওখানেই থাকবি। বেশ। আর আশ্রমে জায়গা হয় নাই, গাছতলায় তার জায়গা। চললো কয়েক বছর। একদিন গুরুদেব মৃত্যু শয্যায়, সমস্ত শিষ্যরা চারিপাশে বসে আছে। কেউ গুরুদেবের বুকে হাত বলিয়ে দিচ্ছে, কেউ মাথায়, কেউ চরণে, কেউ হাত মালিশ করছে। গুরুদেব গলার মালা কাউকে দিচ্ছেন, আশ্রমের বিগ্রহের সেবার দায়িত্ব কাউকে দিচ্ছেন, কাউকে নিজের জপের মালাটা উঠিয়ে দিচ্ছেন, আবার কাউকে কাউকে আশ্রমের জমির দায়িত্ব দিচ্ছেন। সবাইকে এক একটা দায়িত্ব গুরুদেব দিয়ে দিচ্ছেন, আর সবাই নতমস্তকে সেই দায়িত্ব গ্রহণ করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন গুরু ভক্তি, শ্রী গুরু চরণের অতি শেষম উত্তম গতি, যে প্রসাদে পরে সর্ব আশা, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। গুরু, গুরুই তোমাকে গোবিন্দ মিলাতে পারে। আহারে, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু বাক্য হৃদয়ে সত্য করি মানো। শ্রী গুরুর বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজভূমি বাস। রাধেশ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তি একমাত্র মুক্তির লক্ষণ। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে ভগবান দেখলেই কিবা হয়। পেটে ক্ষুধা নাই, খেতে পারবেন? আসার সঙ্গে সঙ্গে বাড়ির মামনি ফল দিয়েছে, কি জানো ঘুগনি নাকি বানিয়েছে, কত রকম আয়োজন করেছে, কত কিছু। আমি শুধু ফল নিয়েছি, আর কিছু নিতে পারলাম না। বলে, বাবা একটু নেন, বানিয়েছে। আমি বললাম, মা নিতে পারবো না, পেটে ক্ষুধা নেই, ক্ষুধা নেই, আমি নিতে পারবো না। পেটে ক্ষুধা না থাকলে যেমন আহার হয় না, খাওয়া হয় না, তেমনি হৃদয়ে প্রেম না থাকলে তাকে জানা যায় না, তাই না? তাকে জানতে গেলে হৃদয়ে একটু প্রেম দরকার। প্রেম ছাড়া জানা হবে না।
তাকে জানতে গেলে একটু প্রেম দরকার হৃদয়ে, যে প্রেম তোমার আমার জীবনকে সত্যম শিবম সুন্দরম করে দেবে, তাই না? না, গোপালকে আর মালা দিতে পারবে না। বেশ, বেশ, চলো ঠিক আছে, বেশ থাক। গুরুদেব মৃত্যু শয্যায়, গুরুদেব মৃত্যু শয্যায় সবাইকে সবকিছু দিচ্ছেন, জমির দায়িত্ব, আশ্রমের দায়িত্ব, সেবার দায়িত্ব। এবার সবার শেষে, সবার পরে ওই ছেলেটি গুরুদেবের চরণের পাশে বসে বসে কাঁদছে। গুরুদেব বলেন, কে রে? বলেন, প্রভু আমি। আমার কাছে আয়। আরে এত পরে এলি? আমি সবাইকে সবকিছু দিয়ে দিলাম, আর তুই এত পরে এলি? গুরুদেব আমার কিচ্ছু চাই না, তুমি চলে যাচ্ছ, আমার কি হবে? তুমি চলে গেলে আমার কি হবে? গুরুদেব বলেন, শোন পাগলা, এ সংসারে এলে সবাইকে যেতে হয়, এখানে এলে একটা সময়ে সবাইকে বিদায় নিতে হয়। আমি যাচ্ছি, চিন্তা করিস না। তবে জানি সবাইকে সবকিছু দিয়েছি, আমার গলার মালা, জপের মালা, আশ্রমের দায়িত্ব, সেবার দায়িত্ব, মাঠে জমি জায়গার দায়িত্ব, সব সবাইকে দিয়েছি, কিন্তু আর একটা মূল্যবান জিনিস আমি কাউকে দিইনি, সেটা আমি তোর জন্য রেখেছি। আমি চাই না গুরুদেব, আমি শুধু আপনাকে চাই। পাগলামি করিস না, মাথা আমার কাছে নামা। গুরুদেব বললেন, মাথা আগা। গুরুদেবের করুণার হস্তখানা তার মাথায় দিয়ে চোখের জল ফেলে বলছেন, গুরু, ওরে পাগলা, সবাইকে সবকিছু দিয়েছি, কেন আমার পূর্ণ আশীর্বাদটা আমি কাউকে দিইনি, তোর জন্য রেখেছি। আমি তোর জন্য রেখেছি, যা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের গুরু হবি, তুই ভগবানের গুরু হবি। সেই আলাভোলা নিষ্ঠা, গুরু নিষ্ঠা ছেলেটাই হচ্ছে কৃষ্ণের শ্রী গুরুদেব। নাম বলো, সন্দীপনী ঋষি। ভাবতে পারছ? গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, যা, ভগবান, তুই ভগবানের গুরু হবি। সেই ছেলেটাই সন্দীপনী ঋষি। তার আশ্রম কোথায়? উজ্জয়িনী। যারা যাবেন দেখবেন এখনো কৃষ্ণের গুরুকুল সেখানে আছে, দেখে আসবেন। তখনকার দিনে বিদ্যালয়, স্কুল, কলেজে সব ছিল না, গুরুকুল ছিল। সেখান থেকেই বাচ্চারা তৈরি হয়ে আসতেন, একেবারে খুব ভালোভাবে তৈরি হতেন, চাটিগানি কথা নয়। সেখানেই গুরুকুল তৈরি করে পত্নী সুমুখীকে নিয়ে বিদ্যা দান করছেন। এদিকে ঘটনাকে বৃন্দাবন লীলা সমাপ্ত করে ভগবান মথুরায়, কংস বধ হয়েছে, উগ্রসেন রাজা পিতামাতাকে কারাগার থেকে উদ্ধার করলেন। দেবকী বসুদেব ভাবলেন, ছেলে, দুই ছেলে তো বড় হচ্ছে, এবার তো পড়াশোনা করাতে হবে। তা কোথায়? উজ্জয়িনীতে সন্দীপনী ঋষির আশ্রমে ভর্তি করতে হবে। ভর্তি হয়ে গেল। মায়েরা, সঙ্গে ভর্তি হলো কে? সুদামা। চাটিগানি কথা নয়, কৃষ্ণের প্রিয় বন্ধু। সখা আলাদা, বন্ধু আলাদা। বন্ধু তো সেই যে তোমাকে উপরে উঠিয়ে দেবে, যে তাসের আড্ডায় বসাবে না, নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাবে না, নেশার জগতে নিয়ে যাবে না, সেই তো তোমার বন্ধু। কি মায়েরা বলো?
যে হরির বাসরে নিয়ে আসবে, সৎসঙ্গে নিয়ে আসবে, সেই তো বন্ধু, সৎ বন্ধু। অক্রু রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে নগর ভ্রমণ করাচ্ছেন। এমন সময় শ্রীকৃষ্ণ দেখতে পেলেন একটা বাচ্চা, ব্রাহ্মণ তো নয়, খালি পায়ে পট দিয়ে হাঁটছেন। এমন সময় তার পায়ে একটা কাঁটা ফুটেছে, পা দিয়ে রোধি পড়ছে, রক্ত পড়ছে, রক্ত ঝরছে। সে কাঁটাটা বার করতে পারছে না, কাঁদছে বসে বসে। অক্রুরকে বললেন, কাকা রথ থামাও। কৃষ্ণ নেমে গুটি গুটি পায়ে তার কাছে এগিয়ে গিয়ে যখনই পায়ে হাত দিতে গেল, সুদামা বললেন, না, তোমার গায়ে রাজবেশ, তুমি রাজকুমার, রাজার ছেলে, আমার মতো দরিদ্র ব্রাহ্মণের সন্তান পায়ে হাত দিও না, অপরাধ হবে। কৃষ্ণ বলেন, শোনো, তোমার নাম কি? বললে, সুদামা বিপ্র। আমার নাম কৃষ্ণচন্দ্র। আচ্ছা, তুমি ব্রাহ্মণ তো নয়, আমি রাজার ছেলে। আচ্ছা, আমি যদি তোমার বন্ধু হই? বন্ধু? বলেন, হ্যাঁ, আমি তোমার বন্ধু হলে তোমার পায়ে হাত দিতে তো কোনো বাধা নেই। বলে, তাহলে নাই, যাও, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। এবার পায়ে হাত দিয়ে ভগবান নিজে পায়ে হাত দিয়ে সুদামার পদতল থেকে কাঁটা বার করে নিজের অর্থ দিয়ে শক্ত করে বেঁধে দিলেন। এই তো সেই বন্ধু সুদামা। পিতার নাম হচ্ছে মাতুকা ব্রাহ্মণ, মাতা হচ্ছে রচনা দেবী। সুদামাও ভর্তি হলেন সেখানে, কৃষ্ণের জন্য পাগল। কোথা রে মন জীবন কানাই, ওরে কানাই কানাই, তার জন্যে বিরহে পাগল হতে হবে। কোনদিন কি তার জন্যে দুফোঁটা নয়নের জল ফেলেছ? কোনদিন কি ভেতর থেকে বলেছ আমি তোমাকে চাই, তুমি ছাড়া কৃষ্ণ আমার কে আছে? আহারে, সুদামা কাঁদছেন কৃষ্ণ বিরহে। কি বলে কাঁদছেন? কানাই, আরে ও ভাইয়া, একবার দেখে যা কি অবস্থা বৃন্দাবনে, কি অবস্থা হয়েছে দেখ বৃন্দাবনের। সবাই আকুল হচ্ছে। যে যমুনা কুলকুল তানে উজান বইত, সেই যমুনা উজান বয় না। যে কদম তলায় রাধা কৃষ্ণের যুগল হতো, সেখানে শ্রীগাল বিহার করছে। ময়ূর নাচে না, সুখসারী নাচে না। বৃন্দাবন যেন বনে পরিণত হয়েছে। সুদামা কেঁদে কেঁদে একবার ব্রজে এসো, ব্রজের কানাই, আমরা দেখিব তোমারে। একবারে বোঝে এসো, বোঝের কানাই, দেখিব তোমারে। একবারে ব্রজে এসো, ব্রজের কানা, আমরা দেখিব তোমারে। একবারে বোঝে এসো, বোঝের কানাই, দেখিব তোমারে। কৃষ্ণ বিরহে সুদামা নয়ন বাড়ি ঝরে। দেখো কৃষ্ণ বিনে সুদামা নয়ন বাড়ি ঝরে। নন্দ পিতা জ্বালায়ে চিতা, প্রাণ তেজিবার লাগি। নন্দ পিতা জ্বালায়ে চিতা, প্রাণ দেবার লাগি। তোমার যশোমতী মা, যশোমতী মা,
রাধে তোমার যশোমতী মা কেঁদে অন্ধ বলে গোপাল এলি নাকি অমনি যশোমতী মা কেঁদে অন্ধ করে গোপাল এলি নাকি শ্রীদাম সুদাম ধাম বসুদাম দাঁড়ায় যমুনার পাড়ে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ায় যমুনা পানে তারা কানাই 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 বলি নয়ন জলে কাঁদে তারা কানাই 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 বলি নয়ন জলে কাঁদে কোথা গেলে ব্রজের কানাই ব্রজ আধার করে কোথা গেলে ব্রজের কানাই ব্রজ আধার করে মাতুকা ব্রাহ্মণ রচনা দেবী কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামার এই ভাব দেখে তাকেও নিয়ে যাওয়া হলো উজ্জয়িনীতে ভর্তি করা হলো সেখানে মায়েরা দেখুন মিল ভক্ত আর ভগবান ভক্ত আর ভগবান এই জন্য ভক্তের থাকতে হবে প্রচণ্ড আগ্রহ আর ভগবানের থাকতে হবে অনুগ্রহ এই আগ্রহ আর অনুগ্রহ যখন মিলেমিশে একাকার হবে ভক্ত আগ্রহ করে ছুটবে ভগবানের দিকে আর ভগবান তার অনুগ্রহ শক্তিতে ছুটবেন ভক্তের দিকে এই আগ্রহ আর অনুগ্রহ যখন মিলেমিশে একাকার হবে তখন হবে ভক্ত আর ভগবানের মধুর মিলন সুদামা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কি শিখবে বিদ্যালয়ে ভর্তি হয়েছে সন্দীপনী ঋষি গুরুদেব জিজ্ঞাসা করছে কি শিখবে আলা ভোলা তো সুদামা বলেন গুরুদেব আমি তো ব্রাহ্মণ আমি বেদ অধ্যয়ন শিখব আচ্ছা বেশ কৃষ্ণ তুমি গুরুদেব আপনার বিদ্যালয়ে যে 64 প্রকার বিদ্যা আছে আমি শিখব বাপরে বলো কি 64 প্রকার বিদ্যা বেশ তাই হবে বলরাম তুমি কি শিখবে তোতলা মানুষ তো গুরুদেব আমি কি শিখবো আমি ধনুষ বিদ্যা কেন তুমি এত মারপিট করতে ভালোবাসো কেন বললেন আমি ধনুষ বিদ্যা শিখবো আচ্ছা তাই হবে তিনজন রয়ে গেলেন গুরু গৃহে একদিন সকালবেলা গুরুমা সুদামাকে ডেকেছেন সুদামা আজ্ঞা করুন গুরু মাতা শোনো রন্ধনশালায় কাঠ নেই যাও বনে গিয়ে শুকনো কাষ্ঠ করিয়ে নিয়ে এসো সুদামা মাথা নিচু করেছে কিরে কথা বলছিস না বুঝেছি তোমার তো আবার কৃষ্ণ ছাড়া চলে না কৃষ্ণ আজ্ঞা করুন গুরু মাতা তোমার সুদামা তোমাকে না নিয়ে বনে যাবে না যাও সুদামার সঙ্গে গিয়ে দুই ভাই বন থেকে রন্ধনের জন্য কাঠ করিয়ে নিয়ে এসো যাও আর সঙ্গে একটা পুটলির মধ্যে চানা ভাজা ছোলা ভাজা বেঁধে দিলেন এই দিয়ে দিলাম এই নাও একা খেও না ভাই কানাইকে দিও দুইজনে ক্ষুধা পেলে কাঠ কোড়ানো তো ক্ষুধা পাবে দুইজন সেবা করো এই বলে দুজনকে গুরুমা পাঠিয়ে দিলেন বনে কাঠ কোড়ানোর জন্যে পদাবলী কীর্তন করছেন আজ্ঞা দিল গুরু মাতা কষ্ট আনিবারে 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 গমন করল দোহে গভীর বনন্তরে গমন করল দহে গভীর বনান্তরে আনন্দ আর ধরে না 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 আনন্দেতে ধেয়ে চলে আনন্দ আর ধরে না ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না কোথারে কানাইয়া
কোথায় রে কানাইয়া বলিও মেরো ভাইয়া কোথারে কানাইয়া ও মেরো ভাইয়া কোথারে কানাইয়া ও নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে ভাই কানাইয়ার সঙ্গ পেয়ে নেচে নেচে চলেছে ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না গো ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না ভাই গো। কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না ভাই গো। কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না গো। ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে নেচে নেচে চলেছে মায়েরা কৃষ্ণ সঙ্গ পেলে সবারই আনন্দ হয় হয় না তোমাদের হয় না কৃষ্ণ সঙ্গ পেলে সবারই আনন্দ হয় বসে দুই ভাই আনন্দে নাচতে নাচতে গহন বনে প্রবেশ করেছে এই যে হট করে যেমন ঝড় বৃষ্টি তেমনি তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো হ্যাঁ বাইরে তো দিনের বেলা বাইরে তো আলো রয়েছে কিন্তু বনের মধ্যে অন্ধকার সূর্যের কিরণ ঢোকে না যেমন বজ্রপাত তেমন বৃষ্টি এই বৃষ্টি আর ঝড়ের দাপটে দুইজন দুই দিকে ছুটে চললেন কানাই সুদামা কানাই সুদামা দুইজন বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে দুইজনের সঙ্গ হারিয়ে দুইজন গহীন বনে সুদামা ডাকছেন কৃষ্ণ ডাকছেন কেউ কাউকে খুঁজে পাচ্ছে না কেউ কাউকে খুঁজে পাচ্ছে না মায়েরা দেখতে দেখতে ঝড় বৃষ্টি থামলো আচ্ছা অন্ধকারে যদি আমরা হারিয়ে যাই খুঁজবো কি করে কণ্ঠস্বর দিয়ে কণ্ঠস্বর দুইজনে কণ্ঠস্বর দিয়ে ডেকে ডেকে দুইজন পাশাপাশি এলেন দুইজনে ভিজে বদন মলিন রুক্ষ বেশ হয়ে সুদামা দাঁড়িয়েছে কৃষ্ণ দাঁড়িয়েছেন সুদামা কৃষ্ণ দুইজন মুখোমুখি শীতে কাঁপছে থরথর করে কৃষ্ণ বললেন সুদামা খুব ক্ষুধা পেয়েছে আমার গুরুমা যে চানা ভাজা দিয়েছিল আমাকে দে গুরুমা যে চানা ভাজা দিয়েছিল আমাকে দে সুদামা মাথা নিচু করেছে কিরে চানা ভাজা কোথায় কথা বল কি করেছিস সেই চানা সুদামা কথা বলছে না কৃষ্ণজি বলছেন তুই এত নির্দয় এই তুই আমার প্রিয় বন্ধু আমাকে না দিয়ে গুরুমা দুইজনকে দিয়েছেন সেবার জন্যে এত স্বার্থপর তুই আমাকে এই ভালোবাসিস আর চানা ভাজা একা একা সেবা করলি আমিও প্রতিজ্ঞা করলাম আমার ভাগেরটা যেমন আমাকে না দিয়ে তুই পেয়েছিস আমিও কোনোদিন তোকে কিচ্ছুটি দেব না সুদামা মনে মনে বললেন কৃষ্ণরে আমিও কোনোদিন তোর কাছে কিচ্ছুটি চাইব না প্রশ্ন হতে পারে গুরুমা দুইজনকে সেবা করবার জন্য চানা দিয়েছেন তো সুদামা কৃষ্ণের এত প্রিয় কিন্তু সেই প্রিয় কৃষ্ণকে না দিয়ে সেই চানা একা একা সেবা করলেন কেন মায়েরা ঘটনা শুনুন এই চানা হচ্ছে অভিশপ্ত চানা সুদামা জানতেন ব্যাপারটা সুদামা জানা ছিল তাই তিনি দেননি যা হয় আমারও হোক আমার কৃষ্ণের যেন কিছু না হয় ওই উজ্জয়িনী শিব মন্দিরের পাশে এক শৈব মাতাজি পাতার কুঠিরে বাস করতেন প্রত্যেক দিন সকালবেলা উঠে ভস্ম তিলক লাগিয়ে একটা বাটি নিয়ে রুক্ষ বৃক্ষ বেশে ওই বৃদ্ধ মাতাজি শিব মন্দিরের দ্বারে বসে বসে ভিক্ষা করতেন যা পেত তাই দিয়ে তিনি জীবিকা করতেন আজকে সন্ধ্যাবেলা কুঠিরে ফেরার সময় কিছু অর্থ পেয়েছেন আর কিছু চানা ভাজা মানে ছোলা ভাজা সেগুলো পুটলিগুলো ঘরে নিয়ে কিছুটা রাত্রে পেয়েছেন আর কিছুটা একটা পুটলি করে তার পাতার কুঠিরের চালে ঝুলিয়ে রেখেছেন যে আগামীকাল সকালবেলা এগুলো পেয়ে এক গ্লাস জল সেবা করে আমি আবার মন্দিরে যাব গিয়ে বসবো মাতাজি ঘুমিয়ে পড়েছেন আর রাত্রে সেই মাতাজির কুঠিরে চোর এসেছে দেখো ঘটনা চোর অন্ধকারে কোথাও কিছু খুঁজে না পেয়ে দেখলেন চালের মধ্যে একটা পুটলি বাঁধা আছে হাত দিয়ে দেখলেন খচমচ করছে চোর মনে মনে চিন্তা করলেন এর মধ্যে কিছু আছে করি সেই পুটলি নিয়ে চোর পালিয়ে গেলেন ভোর হয়ে আসছে চোর সেই চানা ভাজার পুটলি নিয়ে যাচ্ছেন কোথা দিয়ে
ঠিক সন্দীপনী ঋষির আশ্রমের দরজা দিয়ে যাচ্ছেন। ভোরের আলো ফুটেছে, চোর মনে মনে চিন্তা করছেন, চুরি তো করলাম, দেখি তো কড়ি কত আছে। যখনই পুটলি খুলেছেন দেখলেন কড়ি তো নাই, কিছু চানা ভাজা, ছোলা ভাজা। চোরের খুব রাগ হলো যে এত কষ্ট করে চুরি করলাম চানা, ওই পুটলিটা ছুঁড়ে ফেলে দিলেন। আর পুটলি একেবারে পরিবিত পর সন্দীপনী ঋষির আশ্রমের আঙিনায় মানে উঠোনে গিয়ে পড়েছে। চোর চলে গেছে। গুরুমাতা সুমুখী ভোরবেলা উঠে মায়েরা যেমন আঙিনা পরিষ্কার করে, গোবর জল দেয়, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছেন, ঝাড় দিচ্ছেন। ঝাড় দিতে দিতে দেখে একটা পুটলি পড়ে আছে। কুড়িয়ে খুলে দেখলেন যার মধ্যে কিছু চানা ভাজা, ছোলা ভাজা রয়েছে। গুরুমা সুমুখী মনে মনে চিন্তা করলেন, বিদ্যালয়ে তো অনেক ছাত্র আসে, হয়তো বাড়ি থেকে, এখনকার বাচ্চারা স্কুলে গেলে যেমন মায়েরা টিফিন দিয়ে দেয়, তাই না? টিফিন দিয়ে দেয়, হয়তো বাড়ি থেকে এনেছিল বিদ্যালয়ে এসে সেবা করবার জন্যে, হয়তো খেলার ছলে পুটলি ফেলে চলে গেছে। যাক, এটা রান্নাঘরে নিয়ে উঠিয়ে রাখে, কেউ যদি চায় তাকে দিয়ে দেব। কেউ আর চায়নি, ওটা রান্নাঘরে ছিল, কেউ নিল না বলে কৃষ্ণ সুদামা বনে যাওয়ার সময় গুরুমা সেই পুটলি তাদের হাতে দিল। এদিকে ভোরবেলা উঠে স্নান আদি করে সেই ব্রাহ্মণী তিলক আদি করে যখন সেই চানা সেবা করতে যাবে, গিয়ে দেখলেন পুটলি নাই। ক্ষুধার্ত দরিদ্র মাতাজি চোখের জল ফেললেন যে হায় রে, অভাগিনীর ঘরে চুরি, আমার এই ক্ষুধার যন্ত্রণা, আমি অভিশাপ দিলাম। আমার ক্ষুধার চানা যে ভক্ষণ করবে সে জীবনের মতো ভিখিরি হয়ে যাবে, জীবনের মতো ভিখিরি হবে। সুদামা অন্তর্দর্শী ভক্ত, সুদামা বুঝতে পেরেছিলেন এই চানা অভিশপ্ত চানা, যা হয় আমার হোক, আমার কৃষ্ণের যেন কিছু না হয়। নিতাই গৌর হরি বল। সুদামা কথা বলছেন না, কৃষ্ণ বললেন তোকে কোনোদিন কিচ্ছু দেব না। সুদামা মনে মনে বললেন, কানাই আমিও কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইব না। ঝড় থেমে গেল, বৃষ্টি থামলো। গুরুদেব গুরুমাতা ছুটতে ছুটতে বনের দিকে এলেন। কৃষ্ণ, সুদামা তোমরা কোথায়? খুঁজে খুঁজে পেলেন। চলো, আর কাঠ কুড়াতে হবে না। দুইজনকে ধরে আশ্রমে নিয়ে গিয়ে শুকনো বস্ত্র পরিধান করালেন। দেখতে দেখতে অনেক দিন গত হলো। তিনজনেই বিদ্যায় পারদর্শী হলেন। সুদামা বেদ অধ্যায়নে তার মাথায় জয়ের টিকা পরানো হলো। কৃষ্ণ 64 বিদ্যায় তার কপালে জয়ের টিকা পরানো হলো। বলরাম ধনুর্বিদ্যায় পারদর্শী হলেন। গুরুদেব জয়ের টিকা পরিয়ে দিয়ে বলেন, যাও এবার তোমরা গৃহে ফেরো। তিনজন গৃহে ফিরলেন। দেবকী বসুদেব কৃষ্ণকে নিয়ে চললেন দ্বারকায়, বলরামকে নিয়ে। সুদামা নিজের ঘরে। আচ্ছা, এই যে বিরহ, বিরহের মধ্যে কোন বিরহ সার? কৃষ্ণ বিরহ বিনে বিরহ নাহি আর। চলে এলেন। প্রশ্ন জাগতে পারে যে সুদামা কৃষ্ণের প্রতি এত টান কেন? সুদামা তো আর কেউ নয়, এ তো ত্রেতা যুগের ভরত গো। মনে পড়ে তোমাদের? মনে পড়ে? আমরা প্রত্যেকে বলি কৈকেয়ী মাতা রামকে বনে দিয়েছে। একবার ভাবো, রামায়ণে যদি কৈকেয়ী মাতা না থাকতো, রাম কখনো পাকা আম হতে পারত না। মা তো কৈকেয়ী। মায়েরা খুব ভালো করে শুনবে। কৈকেয়ী রামকে কাছে নেওয়ার জন্য নিজের সন্তান ভরতকে পাঠিয়েছিলেন মামার বাড়িতে। একদিন ছোট্ট রাম আঙিনায় খেলা করছেন, কৈকেয়ী মাতা গৃহকর্ম করছেন। এমন সময় রাম গিয়ে চোখ চেপে ধরেছে। মা বলো তো আমি কে?
না বলতে পারলে আমি যা চাইবো তাই দিতে হবে। কৈকেয়ী বললেন, ইচ্ছা করে হেরে গেলেন কৈকেয়ী বললেন ভরত এলি। রাম খিলখিল করে হেসে বললেন, আমি ভরত নই, আমি যে তোমার রাম। তুমি হেরে গেছো মা, আমি যা চাইবো তোমায় দিতে হবে মা, দিতে পারবে? কৈকেয়ী বললেন, রাম ও হে রঘুবীর, ও হে রঘুবীর, ওরে লালা, তোকে খুশি করতে তোর মা হাসি মুখে প্রাণ দিতে পারে। রাম বল কি চাস? মা তুমি পারবে? আমি যা চাই, আমাকে খুশি করতে গিয়ে তোমার শীতের সিঁদুর যদি মুছে যায়, সারা জগতের লোক যদি তোমার গায়ে থুকে, তোমাকে সৎমা বলে গাল মন্দ করে, রাম আমার রামের মুখে হাসি ফোটাতে গিয়ে, আমার রামকে খুশি করতে গিয়ে আমার সোহাগ যদি উজাড় হয়, আমায় সৎমা বলে যদি কলঙ্ক সহ্য করতে হয়, আমি সয়ে নেব। রঘুবীর বল তুই কি চাস, আমি তোকে তাই দেব। মা চোখের জল ফেলো না মা, আমি জানি তুমি বাবার কাছে দুটো বর প্রাপ্তি আছো, সেই বরগুলো তুমি আমার কথাই চেয়ে নেবে। কি বলছো রাম? হ্যাঁ মা, প্রথম বরে চাইবে ভারতের সিংহাসন, চাইব, এতে দুঃখের কি? চাইব। ভরত যদি সিংহাসনে বসে, তার চেয়ে মূল্যবান সিংহাসন আমার কোল রয়েছে রাম তোমার জন্যে, রাম চেয়ে নেব। মা দ্বিতীয় বর তো শোনোনি, কি তোমার রামের জন্য 14 বছরের বনবাস চাইবে। কি বলছো রঘুবীর? ভরত সিংহাসনে বসবে আর তুমি 14 বছরের জন্য বনে যাবে রাম? না না মা, তুমি কেঁদো না মা, তুমি যদি না চাও সবরই তার রামকে পাবে না, মাধব উদ্ধার হবে না, পাষাণী অহল্যা সে কোনোদিন মানবী হবে না, রাবণের দ্বারা বনে যারা অত্যাচারিত হয়েছে ঋষিরা তারা উদ্ধার হবে না, রাবণ বধ হবে না, গুহক চণ্ডাল সে তার রামের মতো বন্ধুকে পাবে না, সুগ্রীব তার রামকে পাবে না। মা তোমায় বুকে পাষাণ বেঁধে আমার বনবাস চাইতে হবে। রাম বলিস না রাম, চাইতে হবে, আমায় কথা দাও মা। কৈকেয়ী মা সেদিন রামকে কোলে বসিয়ে কথা দিয়েছিলেন, হ্যাঁ আমি চাইব আমার রামের খুশির জন্যে যদি সংসার আমাকে আঙুল তোলে, আমার কোনো দুঃখ নেই, আমি চাইব আমার রামের বনবাস। ভাবতে পারছ মায়েরা? সত্যি রাম বনে গিয়েছিল, ভরত খবর পেয়ে চিৎকার করে বলছে, রাক্ষসী তুই রামের মতো দাদাকে বলে দিয়েছিস, আমি কোনোদিন তোকে মা বলবো না রাক্ষসী, যতদিন আমার রাম অযোধ্যায় না ফিরবে। চিৎকার করতে করতে ছুটেছেন ভরত রামের খোঁজে। পথ মাঝে রামের সঙ্গে দেখা হলো, দাদা দাঁড়াও, তোমাকে ফিরে যেতে হবে। বলো না ভরত, পিতৃসত্তা রক্ষা করা আমার ধর্ম, ভুলে যেও না আমি রাম। আমি জানি দাদা, সিংহাসন কি হবে, তুমি বসবে না, আমি বসবো না, জগৎ হাসবে। রামের সিংহাসনে ভরত বসলে জগৎ কলঙ্কিত হবে। লক্ষণ বললে, রাবণ এত দৈত্য সংসারে আছে, তার জন্য কলঙ্ক হচ্ছে না, ধরিত্রীমার লজ্জা হচ্ছে না, আর তুমি সিংহাসনে বসলে লজ্জা হবে কেন? ভরত হেসে বললেন, লক্ষণ শোনো,
রাবণ অন্যায় করতে পারে, ও অন্যায় করতে পারে, কিন্তু রামের ভাই যদি বিপথে চলে, ধরিত্রী মা এই পাপ আর সইতে পারবে না। আমি বসবো না সিংহাসনে দাদা, তুমি যদি না যাও তোমার পাদুকা আমায় দিতে হবে। তোমার পাদুকা আমি সিংহাসনে রেখে, সিংহাসনে বসিয়ে 14 বছর সিংহাসনের পাশে কুশাসনে বসে রাজ্য শাসন করব। ভক্তমণ্ডলী, ত্রেতা যুগে 14টা বছর সিংহাসনে কোনো রাজা ছিল না। একেবারে গোদা বাংলায় বলবো, ছিল চপ্পল। তাতে অযোধ্যা সুখে ছিল। আর আজকে আমাদের রাজ্যে রাজা সিংহাসনে থাকতেও আমরা সুরক্ষা পাই না। ভাবতে পারছ? একবার ভাবো, চপ্পলও ছিল সিংহাসনে, রাজা সুরক্ষিত, রাজ্য সুরক্ষিত, কিন্তু রাজা থাকতেও আমরা প্রজা সুরক্ষিত নয়। একটু ভেতরে অনুভব করো জায়গাগুলো। দাদা দাও, রাম দিয়ে দিলেন তার পাদুকা। আর একটি নিবেদন তোমার চরণে দাদা, আর তোমার ভাই হতে চাই না, আমি তোমার ভাই হব না। ভাই হবি না? আমার ভাই হওয়ার জন্য সবাই হাত জোড় করে, বেটা তুই ভাই হবি না? না, আজকে থেকে আমি তোমার ভাই হতে চাই না। আবার যদি তোমার লীলার সঙ্গে আসি, তুমি আমাকে ভাই বলো না, তাহলে কি হবি? আমি তোমার বন্ধু হতে চাই। আজকে যদি আমি তোমার বন্ধু হতাম, তোমাকে কাঁধে করে নিয়ে যেতাম। ভাই বলি, বড় বড় ভাই তুমি গুরু, তোমার বাক্যই আমার শিরোধার্য। এর পর জনমে পরবর্তী লীলায় ও দাদা আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। আমি তোমার ভাই হতে চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও। তোমার ভাই হতে চাই না দাদা, বন্ধু হয়ে জনম দিও। আমি তোমার ভাই হতে চাই না দাদা, তোমার বন্ধু করে আমায় জনম দিও। ভাই হতে চাই না দাদা, আমার এই মিনতি তোমার ওই চরণে। ভাই হতে চাই না দাদা, বিদায় গৌর হরি। তোমার চরণে ভাই হতে চাই না দাদা, এই মিনতি তোমার চরণে, ভাই হতে চাই না দাদা। এই মিনতি তোমার চরণে, বন্ধু করে জনম দিও। বৃন্দাবন লীলায় সুদামা, সেই ভরত হলো কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা যে যার সে তার, যুগে যুগে কি গো, যে যার সে তার। প্রার্থনা করতে হবে ভগবানের চরণে, ভালো ভালো প্রার্থনা। আজকে নীল পুজো বাবার কাছে প্রার্থনা করনি? করেছ? আজকাল মানুষ দামি দামি মন্দির বানায়, পূজায় এত খরচা করে, আর ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে জঘন্য প্রার্থনা, নিন্দনীয় প্রার্থনা। আমার কথায় রাগ করো না, ঘৃণিত প্রার্থনা, একেবারে ভাষা নেই। এত দামি মন্দির, এত পূজার আয়োজন, আর প্রার্থনার বেলায় জঘন্য প্রার্থনা। আরে পাগলি, ডালা সাজিয়ে, দামি ডালা, দামি ফুলের মালা, তার চরণে ঘৃণিত নিন্দনীয় প্রার্থনা কেন করবে? এসো, প্রার্থনা করতে হবে শাশ্বত, চিরন্তন সত্য, জীবিত প্রার্থনা। যে প্রার্থনা দিয়ে সুগন্ধ বেরোবে, খুশবু বেরোবে। ঘৃণিত প্রার্থনা কেন করবে? মরা প্রার্থনা তার কাছে কেন করবে? 3 জন ভগবানের কাছে চাইতে গেছে, ভগবান বিষ্ণু বসে আছে। প্রথম জন গিয়ে বললেন, প্রভু কে চাই বলো? বলে, দোতলা বাড়ি, 1খানা মাছের পুকুর, 100 বিঘে জমি, আর এই চাষ করার জন্যে 10খানা নাঙলের বলদ। যাও, নিয়ে যাও, তথস্থ। তারপরে একজন গিয়ে বললে, প্রভু কি চাই বলো? বলে, 10 তলা বাড়ি, প্রত্যেক ঘরে এসি থাকবে, কর্মচারী 85খানা, সোনার দোকান 1খানা, দোতলা, আর ব্যাংকে তো একটু বেশি থাকলে চলবে। যাও, নিয়ে যাও। তারপরে একজন ফাটা ধুতি, একটা গলায় গামছা, মাথা নুকো মাথা। প্রভু কে চাই বলো? আমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব গরিব কাঙাল। হ্যাঁ প্রভু, কে চাই? বলে, কিচ্ছু চাই না।
আমি চোর, আমি আর কি চাইবো? ভগবান বলেন চোর, তাই তো বলছি কিছু চেয়ে নিয়ে যা, আর চুরি করে খেতে হবে না। চোর বলছে না প্রভু, আর কি চাইবো, আমি কিচ্ছু চাই না, আমি দর্শনে এলাম, তোমায় কিচ্ছু চাই না। ভগবান বলেন পাগলা চুপ কর, আমার কাছে এসে তুই খালি হাতে ফিরিয়ে যাবি, আমার কলঙ্ক হবে না? চোর বলে তা তো বটে, এতক্ষণ ভাবিনি প্রভু। হ্যাঁ, তোমার কাছে এসে খালি হাতে ফিরে গেলে তো কলঙ্ক হবে, তাহলে কিছু দাও। তা কি নিবি বল? ও কিচ্ছু চাই না, যখন বলছো খালি হাতে গেলে কলঙ্ক হবে, তাই এই জন্য কিছু চাইলাম। তা কি চাই বলবি তো, এত বকবক করছিস? কিচ্ছু চাই না, ওই যে আমার আগে দুজন চেয়ে চলে গেল, 100 বিঘে জমি, 2তলা বাড়ি, মাছের পুকুর, তারপরে একজনের সোনার দোকান, 10 তলা বাড়ি, ব্যাংকে টাকা। আমি চোর, কিচ্ছু চাই না, ওই 2 বাড়ির ঠিকানাটা আমায় দিলে হবে। আরে পাগলি, দেখো কি সুন্দর চাওয়া। এই সংসারটা ভগবানের পাতানো খেলা ঘর। তিনি কাকে কাকে সাজিয়েছেন, গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন এই সংসারটা আমার পাতানো খেলা ঘর, ধনধান্যে পুষ্পে ভরা তোমার এই বসুন্ধরা। আকাশে বাতাসে অনলে অনিলে বাড়িটা কার? আমার। পুকুরটা কার? আমার। জমিটা কার? আমার। কারখানা কার? আমার। গাছটা কার? আমার। আচ্ছা পাহাড়টা কার? বলো, পাহাড়টা কার? আর উত্তর নেই। নদীটা কার? উত্তর নেই। জঙ্গল কার? আমার বাবার। কার? সবই আমার বলে চালিয়ে দিচ্ছ না, খেলার পুতুল তুমি সংসারে। তিনি কাউকে সাজিয়েছেন বোবা, কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, কাউকে কুচ্ছিত। আরে পাগলা, কাউকে রেখেছেন দোতলায়, কাউকে রেখেছেন গাছতলায়। কি গো মায়েরা, আরাম পুতুল নাচ দেখেছো বাবু? পুতুল নাচ দেখেছো? আমিও দেখেছি। হরিশ্চন্দ্র শৈব্যা, বেহুলা লক্ষিন্দর। আমি মনে করলাম পুতুল বুঝি নাচে, পরে বড় হয়ে বুঝলাম না 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 না, পর্দার আড়ালে সুতো ধরে এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে নাচাচ্ছে আর পুতুল নাচছে। আমরাও তেমনি ভগবানের হাতের পুতুল। গানটা শোনো, খেলেছ। কার গান লেখা জানো? কার লেখা গান বলো তো? এই গানটা কে লিখেছিলেন? বলো বলো বলো। একজন মুসলিম কবি, আমার নজরুল। আজ কলিকালের মানুষের কি হলো? চরিত্র তো এমন হওয়া উচিত নয়। হ্যাঁ, আমরা নাকি অমৃতের সন্তান, অমৃতস্য পুত্র। আচ্ছা, অমৃতের সন্তান আমরা কলিকালে, কিন্তু আমাদের চরিত্রে, আচরণে, ব্যবহারে এত বিষ আসলো কি করে বলো? আমরা পোশাকে, মানুষের পোশাকে বিষ দিচ্ছি, আহারে বিষ দিচ্ছি, চরিত্রে, ব্যবহারে, আচরণে, কথায়, সব জায়গায় আমাদের বিষ। কেন? এত বিষ থাকলে সংসার টিকবে কি করে? বলো। এসো অমৃতের সন্ধান করি। আর অমৃতের সন্ধান করতে গেলে সব ভেদাভেদ বাদ দাও, এক ছাতার তলায় এসে বসো। বৃষ্টি পড়ছে, তোমাকে বাইরে যেতে হবে, কি করবে বলো বাবু? কি করবে? বৃষ্টি পড়ছে, তোমাকে বাইরে যেতে হবে, কি করবে? ছাতা। ছাতা। যখন ধর্মের উপরে অত্যাচার আসবে, ধর্মের ছাতা মাথায় দিয়ে পথ চলবে। কি গো, এই জন্য জীবনে একটু পূর্ণ। ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, টাকা পাবেন? আপনার ছেলেও যদি ক্যাশিয়ার হয়, খোকা টাকা দে, চুপ করো মা, টাকা নাই, চলে যাও বাড়িতে। কেন তোমার ছেলে ক্যাশিয়ার টাকা দিচ্ছে না? বলে মা বকো না বেশি, বাড়ি যাও, তোমার অ্যাকাউন্টে কিচ্ছু নেই। আচ্ছা, পাশের বাড়ির যার সঙ্গে খুব ঝগড়া, মুখ দেখা দেখি নেই, সে ক্যাশিয়ার, আপনি দাঁড়ালেন লাইনে, টাকা থাকলে সে দেবে না? দিতে বাধ্য। এই জন্য
জীবনের পূরণের অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রেখে দাও রে পাগলা। এক সোনার ব্যবসায়ী কলকাতা থেকে বোম্বে গেছে, আর যত উন্নত সিটি হবে, উন্নত জায়গা হবে, সেখানে চোর ছাঁচড় বেশি থাকে। রাত্রি 1টার সময় নেমেছে জংশনে, এতগুলো সোনা সঙ্গে। মনে মনে চিন্তা করছেন, হাই চারিদিকে শুনশান, এখন কি করি, কি করব? এখন কেউ ধরে পেলে সোনাও যাবে, আমার জানটাও যাবে। তা মনে মনে চিন্তা করলে একটা ছোটোখাটো চুরি করি। ছোটোখাটো চুরি করলে পুলিশ এসে ধরে ফেলবে। ছোটোখাটো চুরি, পুলিশ সকালবেলা কিছু বলে বুঝি একটু যে 500 টাকা দিয়ে চলে আসবো সই করে। যে কি চুরি করবো, কি চুরি করবো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এক ভদ্র মহিলা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। সোনা ব্যবসায়ী টুকটুক করে পেছন থেকে গিয়ে ওই ভদ্র মহিলা মাথা থেকে ছাতাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ভদ্র মহিলা পিছন দিকে তাকিয়ে বলেন, দাদা ভাই ছুটবেন না, ছুটবেন না, আমার কথাটা শুনুন। ওই ছাতা যে আপনার আমি জানতাম না, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। মাহিরা, পূরণের অ্যাকাউন্টে যদি পূর্ণ একটু ব্যালেন্স থেকে যায়, তুমি অন্যায় কাজ করতে গেলেও সেটা শুভ হয়ে যাবে। নিরাই গৌর হরিব। কে লিখেছে? নজরুল। আমার ভারতের সংস্কৃতি, আমরা নজরুলকে চাই, আমরা কালাম সাহেবকে চাই, আমরা লাদেনকে চাই না। চাই মোরা এক বৃন্তে দুটি কুসুম। বলো, হিন্দু মুসলমান, কি সুন্দর একটা কবিতা, কতবার পড়েছি, কতবার। আর আজকে কত কিছু হচ্ছে দুনিয়ায়, কত কিছু, কত কিছু। আরে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আচ্ছা, হিন্দু প্রাণ যদি না থাকে তাহলে নয়ন চলবে কি করে? প্রাণ যদি না থাকে চোখ চাইবে? চোখ মেলে দেখতে গেলে হিন্দুরও প্রাণ চাই। কে বুঝাবে মানুষকে? ধর্ম নিয়ে মানুষের এত বাড়াবাড়ি, ধর্মটাই কি মানুষ আদৌ বোঝে না? হিন্দু মন্দিরে যাচ্ছে, মুসলমান মসজিদে যাচ্ছে, খ্রিস্টান গির্জায় যাচ্ছে, শিখ ধর্মের মানুষ গুরুদুয়ার যাচ্ছে, যারা জৈন সম্প্রদায় তারাও তো ধর্মের কেন্দ্রে যাচ্ছে। প্রত্যেকটা ধর্মের মানুষের নিজ নিজ প্রার্থনা কেন্দ্র রয়েছে। মানুষ যাচ্ছে মন্দিরে, মসজিদে, এখানে সেখানে, গুরুদুয়ার, ধর্মক্ষেত্রে, তীর্থক্ষেত্রে, প্রত্যেকের প্রার্থনা কেন্দ্রে। কিন্তু মানুষের মতো হচ্ছে কোথায়? শুধু মন্দিরে গেলে হবে না, নামাজ পড়লে হবে না, গির্জায় গেলে হবে না, প্রার্থনা কেন্দ্রে গেলে হবে না, সেখানে মন নিয়ে যেতে হবে। কি তাই না? কি গো, হরির বাসরে যারা আছে সবাই কি ধার্মিক? উত্তর দেব আমার কথায়। তো হরির বাসরে, দেবতার মন্দিরে সবাই যদি ধার্মিক হয়, হরির বাসরে এখানে সেখানে তো জুতো চুরি হয় কেন? বলো, আমার নিজের জায়গাগুলো বলে কথাগুলো বলছি। হ্যাঁ, এখন ওই বুদ্ধি করেছি কি, আসার সময় আর নিয়ে আসি না। এই যে কুম্ভের মেলা, বাপরে, আমিও গিয়েছি, গাড়ি ভাড়া করে নিয়ে চলে, ভক্তদের নিয়ে চলে গেছে। কত মানুষের প্রাণ গেল না? আমার কথায় রাগ করবেন না, আমি এই জন্য সবাইকে বলি, কলিকালের মানুষের ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। ভক্তি আছে সবার, কিন্তু জ্ঞান নেই। ভক্তির সঙ্গে একটু জ্ঞান থাকা চাই, আধ্যাত্ম চেতনা থাকা চাই, ভাবের একটা গভীরতা থাকা চাই। কি মুড়ি ভাজতে গেলে বালি কতটুকু গরম করতে হবে সাধারণ? এই জ্ঞানে তার ধর্ম চালানো যাবে না? বলো, চালানো যাবে? কত মানুষের প্রাণ গেল। আমি তো দেখে এলাম, আমি তো স্নান করেছি, ভোর 4টের সময় স্নান করেছি। স্নান করেই আবার গাড়িতে, সকাল 8টায় গাড়ি ছেড়েছি, রাত্রি 12:30টায় পৌঁছেছি। যাওয়ার সময় 14 কিলোমিটার হাঁটা, আসাই 14 কিলোমিটার, 28 কিলোমিটার হেঁটে গিয়ে ভোর 4টে স্নান করে, বসন্ত পঞ্চমী স্নান করে আবার তুরন
গাড়িতে সোজা নবদ্বীপ, কোনো ঝামেলা নেই, কোনো হাঙ্গামা নেই। আচ্ছা, 50 কোটি 40 কোটি লোক, আরে এত বিশাল জায়গা, 2-1 কিলোমিটার 4 কিলোমিটার, এত বিশাল জায়গা, অত ভিড়ের মধ্যে, আরে গঙ্গা তো ওখান থেকেই সব, সরস্বতীকে তো দেখাই যায় না, গঙ্গা যমুনা না, ওই ধারায় ওই ঘাটেই স্নান করতে হবে। তা একসঙ্গে 40-50 কোটি লোক যদি সবাই ভাবে তীর্থ বেশি আমি করব, বাবুরে সেখানে তো হাঙ্গামা হবে। এত বিশাল করে সাজিয়েছেন, জল তো সব ওখান থেকে, মানুষ বোঝে না। আমার কথায় রাগ করো না, কথাটা বোঝার চেষ্টা করো। এত পূর্ণ করে কি করবে? এত পূর্ণ করে কি করবে? যার কাছে পূর্ণ নিয়ে যাবে তার রংটা কেমন বলো, কেমন রং? এই যে বসে আছে একজন, রং দেখো না, বলো এত পূর্ণ করে কি করবে? তার কাছে গেলে, শোনো, তার কাছে গেলে কিচ্ছু থাকে না। সত্যযুগে নারায়ণের একটা বিশেষত্ব আছে, ত্রেতা যুগে রামের বিশেষ বিশেষ বিশেষত্ব আছে, কলিকালে চৈতন্য নিমাই পণ্ডিতের একটা বিশেষত্ব আছে, জগতে আবাল বৃদ্ধ বনিতা আমি আপনি প্রত্যেকের একটা বিশেষত্ব আছে। কিন্তু ওই কালো মানুষটার দিকে তাকাও। আবার সবাই বলে কালো নাকি অশুভ। কালো যদি অশুভ হয়, যাকে ভালোবাসো সেই মানুষটাই কালো, তাকে ওকে বাদ দাও। আমি সবাইকে বলি, কালোর মতো শুভ রং জগতে হয় না, এই জন্য চোখে কাজল লাগাই। কালোকে ভালোবাসি, রাধারানী বলেছেন, আমি যারে ভালোবাসি তোরা বলিস সে কালো, কেমনে বুঝাবো রে সই, সে যে কত ভালো। ও তার রূপের বাতি আমার ঈদ মহলায় জাগায় উষার আলো, কেমনে বুঝাবো রে সই, সে যে কত ভালো। নারায়ণ রাম চৈতন্যদেব সবার মধ্যে একটা বিশেষত্ব, জগতে আমাদের প্রত্যেকের মধ্যে। আর দেখো, ওর মধ্যে ব্যাটার মধ্যে কোনো বিশেষত্ব নেই। বাবু কথাগুলো বাড়ি নিয়ে যাও, কোনো বিশেষত্ব নয়, কিচ্ছু নেই। দেখো আবার যত অবগুণ, একটু সোজা করে বলি, যত খারাপ গুণ সব ওর মধ্যে, যত খারাপ গুণ সব ওর মধ্যে। আবার দেখো জগতের যত ভালো ভালো গুণ, কবজা গিয়ে দাঁড়িয়েছে এত বড় কোঁচ পিঠে, কোনো মন্ত্র নয়, কোনো প্রার্থনা নয়, কোনো নৈবেদ্য নিবেদন নয়, লাঠি ধরে কোঁচ পিঠে নিয়ে দাঁড়িয়েছে। একবার কৃষ্ণর দিকে তাকিয়ে শুধু মনে মনে বলেছে, ওগো তুমি যদি আমার হতে। কখনো বলেছ ভেতর থেকে? খুব যা বড় বড় সংস্কৃত শ্লোক বলেনি, নৈবেদ্য নিবেদন করেনি, মন্দির বানিয়ে দেয়নি, মালা গেঁথে দেয়নি, হাতে শুধু একটা ফুলের মালা, 5 রকম ফুল দিয়ে গাঁথা। এসেছেন মথুরায় একবার তাকে দেখতে, একবার দর্শন করে এইভাবে ওগো মনে মনে বললেন, ওগো তুমি যদি আমারও হতে। প্রার্থনা মঞ্জুর হয়ে গেল, পিঠের কোঁচ সেরে গেল, ভগবান গিয়ে তার হয়ে গেলেন। ভাবতে পারছেন? ওগো যদি তুমি আমার হতে। যত অবগুণ তার মধ্যে, আবার যত ভালো ভালো গুণ সব তার মধ্যে। মায়েরা, আমি যখন এসছি তখন দিনের আলো ছিল, কত আলো, রাতের কালো অন্ধকার যখন নেমে এলো, কালো রং সব ঢেকে দিল। কি দুর্যোধন বলো, কি গো বলো? কালো রং, রাতের কালো রং সব ঢেকে দিল। তেমনি
বাড়ি রং করেছেন, যদি কালো রং ওপর দিয়ে চাপিয়ে দেন সব ঢাকা পড়ে যাবে। মনে রাখবেন, কালো রঙের কাছে কিছু টেকে না, কালো রং দিলে সব ঢাকা পড়ে। তাই কালো শ্যামের কাছে গেলে তার কাছে পাপও বাঁচবে না, পূর্ণও বাঁচবে না, ভালোও বাঁচবে না, মন্দও বাঁচবে না, সব একাকার হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। তথাকথিত ধার্মিক হলে হবে না। কুম্ভের মেলায় যে 40 কোটি 50 কোটি 60 কোটি লোক, মায়েরা, আচ্ছা সবাই কি সে ধার্মিক? বলুন আপনারা, বাবা বিচার করে বলুন, সবাই ধার্মিক? সবাই ধার্মিক নয়। 50 কোটি লোকের মধ্যে 2 লক্ষ হচ্ছে পকেট মার, 50,000 মোবাইল চোর, ব্যাগ চোর, 3 লক্ষ দোকানদার, 60,000 ভুট্টা বিক্রেতা। হ্যাঁ গো, তীর্থক্ষেত্রে এখানে সেখানে সবাই ধার্মিক যায় না। আরে ধর্ম তো আলাদা রে বাবা, ধর্ম তো নিজেকে চেনা, ভেতরে যাওয়া, ভেতরে প্রবেশ করা, ভেতরে যাওয়ার নাম হচ্ছে ধর্ম। সাজানো সংসার। এসো এক ছাতার তলায় বসি, পাশাপাশি বসি, প্রত্যেকে ধর্মের প্রতি যত্নবান হই, প্রত্যেকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে চপ এগিয়ে চলি পথ। যিশু কখনো বলেননি বাইবেলে যে আমি গড, নো, আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের সন্তান। নবীজি কখনো বলেননি, কোরআনে হাদিসে বলেননি যে আমি খোদা, আমি আল্লাহ, বলেছে? বলেনি। সে বলেছে আমি পেগম্বর, আমি পেগম্বর। শুধু কুরুক্ষেত্রের মাঠে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন আমি অনন্ত, আমি পূর্ণাতি, সর্বত্রই এই সংসার আমার খাজানো খেলাঘর। আমার নজরুলের লেখা গান কি সুন্দর, দেখো। খেলেছ হে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলেছ হে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তার সঙ্গে খেলা করতে গেলে লক্ষ্য রাখো, তার পাতানো খেলায় খেলতে গেলে তার প্রতি লক্ষ্য রেখে খেলা করো, গোল খেতে হবে না। আর তার দিকে লক্ষ্য না থাকলে গোল খেয়ে তো পেট ভর্তি হয়ে যাবে মা, কি গো, তাই না? হ্যাঁ বলো, খেলা করতে কে কে রাজি আছো? হাত তোলো দেখি। ও তোমরা খেলবে না? কেউ নাই। ও তোমরা বুঝি ক্রিকেট খেলা করবে, কানামাছি খেলবে? প্রলয় সৃষ্টি তব, প্রলয় সৃষ্টি তব, পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহা আকাশে
তুমি মগে নলিলা বিলাসে শুনিলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগে নলিলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। পূর্ণিমার রাতে চন্দ্র যেমন তারার মালা পরে, কোকিলের কুঞ্জন, ভ্রমরের গুঞ্জন, পবনের হিল্লল, তোমার খেলার সাথী কারা? শোনো, তারকার রবি শশী খেলে না তব, তারকার রবি শশী খেলে না তব, হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি তারকা তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকা নিত্য তুমি এই উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু রাধে নিরজনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বলিয়ে নিতাই চাঁদ কি জয় সংকীর্তন পিতা কি জয়। বিশ্বের মালিক সবাই আপন আপন ঘরে চললেন, আপন আপন ঘর। কৃষ্ণ বলরাম দ্বারকায় কত কিছু ঘটে গেল জীবনে। সুদামার বিবাহ হলো, পিতামাতা দেহত্যাগ করলেন, কিন্তু ঘটনা কি দেখো, যে করে আমার আশ, পরীক্ষা তো দিতেই হবে, পরীক্ষা না দিলে হবে? শোনো, স্কুলে ভর্তি হলেই নাম্বার পাবে না, সারা বছর পড়াশোনা করো, 1 বছর পর খাতা পেন নিয়ে বসবে, টুকুলি করলে হবে না, ধরা পড়লে ছাটাই। হ্যাঁ, ভালোভাবে পরীক্ষা দাও, তারপরে নাম্বার আসবে। কি বাবা, তাই না? তবে পরীক্ষা। বিয়ে হলো সুদামার কার সঙ্গে? তার পত্নীর নাম হলো সুশীলা, দুর্শীলা নয়। পত্নী যদি পত্নী না হয়ে শ্যাওড়া গাছের পেতনি হয় কি হবে? রাগ করো না। আবার বলি বউ, ওটা আমার বউ, ওটাকে বলে আমার স্ত্রী। আচ্ছা, বউ আর স্ত্রী এ হচ্ছে পুরুষের শরীর আর সংসার নষ্ট করার মিস্ত্রি। এই দেখো হাসবে না, না তোমাদের বলিনি আমি, তোমরা তো আমার লক্ষ্মী। তোমরা তো আমার লক্ষ্মী গো, লক্ষ্মী।
বলে ফেলেছেন দিয়ে একবার লক্ষ্মী। রাধে সুশীলা, জীবনে দারিদ্রতা নেমে এলো, ভিক্ষা করেন না, বিদ্যালয় করেছেন, সেখানে যা জোটে তিনটে ছেলে। সুদামা বিদ্যালয়ে গেছে, এদিকে তিনটে ছেলে ক্ষুধায় কাতর। সুশীলা ভগবানের সামনে বসে বসে কাঁদছে। সুশীলা ভগবানের সামনে বসে বসে কাঁদছে। আহারে আহারে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তিনটি বাচ্চা যদি ক্ষুধায় কাতর হয়ে কাঁদে, মা কিছু দাও, কোনো মা কি সইতে পারে? সন্তাই ক্ষুধায় কাঁদছে, মা আর যে উদরের জ্বালা সইতে পারছি না। যেদিন ঘরে কিছু না থাকে, সন্তান তিনজনকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আজকে একাদশী, আজকে যে কিছু খেতে নেই, আজকে একাদশী। মায়েরা, তার প্রিয় হতে গেলে জীবনে কত পরীক্ষা দিতে হয়। ফুল যদি বলে শুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে না। ও ফুল, তুমি যদি বলো শুয়ের খোঁচা খাবো না, তুমি কোনোদিন মালা হতে পারবে না। আর মালা না হতে পারলে তুমি কোনোদিন ভগবানের গলে, গুরুর গলে, বৈষ্ণবের গলে হতে পারবে না। ভাইরা, জীবনে তার কাছে যেতে গেলে একটু তো যন্ত্রণা সহ্য করতে হবে। কাঁদিস না বাপ, এখনই তোর বাবা আসবে, আমার মনে হয় কিছু নিয়ে আসবে। ওরা হাকুল হয়ে মায়ের কাছে বসে বসে কাঁদছে, আর সুশীলা কাঁদছে ভগবানের কাছে। আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি কারো হাসাও, কারে কাঁদাও, কারে কাশা কারে কাদা। তুমি কারো হাসা, আবার কারে কাঁদাও। করিবা কাশা কারে কাদা। ও হে অন্তর জান, তুমি কারে হাসা কারবা কাদা। ও হে অন্তর জানি, আবার কি খেলা খেলেছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিছ কনি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলেছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বসো মায়েরা, তিনটি বাচ্চা কেঁদে আকুল হয়েছে। বাচ্চাকে ঠান্ডা করবেন বলে দেখুন মা কত যন্ত্রণা বুকে নিয়ে সুশীলা উনুনে আগুন জ্বেলেছে, হাঁড়িয়ে বসিয়েছে, তার মধ্যে জল দিয়ে ফুটাচ্ছে। আর ছেলে তিনটেকে বলছেন, বাবা ওই তো জল ফুটছে, এক্ষুনি অন্ন হয়ে যাবে, পারবে জীবনে এত পরীক্ষা দিতে? বাবা কাঁদিস না,
ওই তো জল ফুটছে, এক্ষুনি অন্ন হয়ে যাবে। কাঁদতে কাঁদতে ছেলেরা ঘুমিয়ে পড়েছে খোদায়। ভগবানের কাছে সুশীলা কাঁদছে, হে রাধা রমন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। হে রাধার মন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। তুমি যোগীর যোগ চোরা মনির মনোহরা, যোগী যোগ চোরা মনি মনোহরা। তুমি যোগীর যোগ চোরা মনির মনোহরা, কিবা যোগী যোগ চোরা মনি মনোহরা। আমায় তোমার করিয়া লও হে, তোমার করিয়া কিবা যোগী যোগ চোরা মনি মনোহরা, তোমার করিয়া লোকে তোমার করিয়া লো। রাধা রমন একবার দয়া করো, রাধা রমন একবার দয়া করো। রাধা রমন একবার কাতরে তোমার, হাজি কাতরে তোমার দাসী ডাকে। রাধা রমন একবার কৃপা করো, তোমার দাসী ডাকে। আচ্ছা, এই যে ডাকার মতো ডাকা, সকল অন্তর দিয়ে ভেতর থেকে ডাকা, বিশ্বাস এই জন্য থাকা চাই। আমরা বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে ফেলেছি। আমি বলছিলাম না, বিশ্বাস না থাকলে হয়। এই জন্য আমি প্রত্যেকে বলি, সকালবেলা কারো বাড়ি না যান, একবার বিশ্বাস মহাশয়ের বাড়ি যাবেন। বিশ্বাস মহাশয়ের বাড়িতে আজকের যে যুগের পরিস্থিতি, যে ভাব, একটু বিশ্বাস মহাশয়ের সঙ্গে যোগাযোগ রাখুন, তাহলে তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। রাধে, বিশ্বাস না থাকলে হয়, ভেতরে বিশ্বাস না পাওয়ার বিরহে গলে যেতে হবে। তিনি আসবেন, তিনি আসবেন। আমি একটা কথা বারবার বলি না, সবরই ডাকলো, রাম চলে এলো। কলিকালে মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। অদ্বৈত শান্তিপুরের বাবলা বনে বসে ডাকলো, আমার গৌর চলে এলো। জায়গার নাম, এই জায়গার নাম কি? আইমা। আর আমার বাবার নাম আইমার হরির বাসরে। আমার সুনীল বাবা ডেকেছে নবদ্বীপ থেকে, প্রেমানন্দ বাবাজি চলে এসেছে। আর প্রমাণ চাও? আরো প্রমাণ আছে। ডাকতে হবে ডাকার মতো, তবেই তো তিনি আসবেন। ডেকেছো কখনো? টাকা দাও নাই, দেখা দাও। একটা আপেল 12 টাকা, একটা কমলা লেবু 7 টাকা, 7 12 19। 10 টাকা দামের ধূপকাঠি কত হলো? 19 আর 10 29। আর 10 টাকার বাতাসা কত হলো? 39। হ্যাঁ, কত? 39। আর তার সঙ্গে 1 টাকা দক্ষিণা, 40। তার সামনে দাঁড়িয়ে, ওরে বাবা, এই জমি দাও, মাটি দাও, পুঁতি দাও, পরীক্ষা পাশ করিয়ে দাও। ভগবান বলেন, হ্যাঁ রে, 40 টাকার মধ্যে এত কিছু সওদা? একটু বাড়ালে ভালো হতো না? ফর্দটা একটু রাধে, কি বলো, উত্তর দাও। ভগবান বললেন, শোন, ওই যে মন্দিরের বারান্দায় বাটি নিয়ে বসে আছেন একজন, ওই যে বাইরের সিঁড়ির নিচে রৌদ্রের মধ্যে মাথায় জট পড়ে গেছে, জামা ছেঁড়া, একজন বাটি নিয়ে বসে আছে না, বাটি নিয়ে বয়গা ওখানে। তুই আরো পার্থক্য কোথায়? একজন বাটি নিয়ে, ফুটো বাটি নিয়ে
ছিন্ন বসনে নুকো মাথায় মাথায় জট পড়েছে, মাঝে মাঝে যে চুল করছে, রৌদ্রের মধ্যে ঘেমে কাপড় মুড়ি দিয়ে বসে আছে। আর তুই দামি পোশাক